আধার কার্ড বাতিল হলে এইসব কাজগুলি আর করা যাবে না। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আধার কার্ড বাতিল হয়ে গেলে কি কি কাজ করা যাবে না। আধার কার্ড বাতিল নিয়ে হঠাৎ সরগরম হয়ে উঠেছে চারিপাশ। সপ্তাহখানেক আগে পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে কয়েক হাজার বাসিন্দার কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসেছে। এরপর কেউ কলেজে ভর্তি হতে গিয়ে, আবার কেউ ব্যাংকে টাকা তুলতে গিয়ে আধার কার্ড বাতিলের জন্য সমস্যায় পড়েছেন। বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন মহলে। জল্পনা শোনা যাচ্ছে গোটা দেশে 32 কোটি মানুষের কাছে নাকি এইভাবে আধার কার্ড বাতিলের চিঠি যেতে শুরু করেছে। যদিও আধার কার্ড বাতিল এই সমস্যা আপাতত মিটছে, তবে সংশয় পুরোপুরি দূর হয়নি। আধার কার্ড বাতিল নিষ্ক্রিয় হয়ে গেলে কী কী সমস্যায় পড়বেন দেখুন। পরিচয়পত্রের সমস্যা। বর্তমানে ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ডের মতো অন্যান্য দরকারি নথিপত্র ও পরিচয়পত্র তৈরি করায় আধার কার্ড আবশ্যিক, কিন্তু সেই আধার কার্ড বাতিল হয়ে গেলে এই পরিচয়পত্রগুলো তৈরি করা যাবে না। সব মিলিয়ে নিজের পরিচয় প্রমাণের ক্ষেত্রেই বিপুল সমস্যায় পড়বেন সংশ্লিষ্ট ব্যক্তি। এছাড়া আধার কার্ড বাতিল হয়ে গেলে স্কুল, কলেজে ভর্তি, মৃতদেহ সৎকারের মতন কাজ ব্যাপক সমস্যা হবে। সরকারি প্রকল্পের তালিকা থেকে নাম বাদ। আধার কার্ড বাতিল হয়ে গেলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগী তালিকা থেকে নাম বাদ পড়বে। 100 দিনের কাজ, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্পগুলিতে নাম তুলতে হলে বৈধ আধার কার্ড থাকাটা জরুরি। সেই সঙ্গে রেশন তোলার ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে, কারণ আধার কার্ডের বায়োমেট্রিক ম্যাচ করেই এখন রেশন দেওয়া হয়। আর্থিক লেনদেনের অভাব। ব্যাংক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনের প্রতিটি জায়গায় এখন প্যান কার্ড বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এদিকে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কও এখন বাধ্যতামূলক। সেই আধার কার্ড বাতিল হয়ে গেলে আপনি যাবতীয় আর্থিক লেনদেন করতে সমস্যার সম্মুখীন হবেন। নতুন মোবাইল কানেকশন নিতে সমস্যা। বর্তমানে নতুন মোবাইল সিম নিতে আধার কার্ড বাধ্যতামূলক। এমনকি বাড়িতে ওয়াইফাই কানেকশন নিতে হলেও আধার কার্ড লাগে। ফলে আপনার আধার কার্ড বাতিল হয়ে গেলে নেটওয়ার্ক ভিত্তিক যোগাযোগের ক্ষেত্রে বিপুল সমস্যায় পড়বেন। বিবিধ সমস্যা। আধার কার্ড বাতিল হয়ে গেলে এই নির্দিষ্ট সমস্যাগুলোর বাইরেও আরও অনেক অসুবিধায় পড়তে হতে পারে মানুষকে। হোটেল বুকিং, ট্রেন এবং বিমানের টিকিট কাটা সহ বিভিন্ন অনলাইন পরিষেবার ক্ষেত্রে বৈধ আধার কার্ড থাকাটা আবশ্যক। নিজের আধার কার্ডকে বাতিল হওয়া হাত থেকে কীভাবে বাঁচাবেন? আধার কার্ড নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর একটা বিষয়ে মাথায় ঢুকিয়ে নিন। নিয়মিত নিজের আধার কার্ড আপডেট করতে হবে। আগামী 14 মার্চ পর্যন্ত অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ পাওয়া যাচ্ছে, আর দেরি করবেন না। পাশাপাশি কখনো কোনো কারণে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়লে বা বাতিল হয়ে গেলে দ্রুত ইউআইডিআইয়ের টোল ফ্রি নাম্বার 1947-এ কল করবেন, অথবা ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইটে https://uidi.gov.in এ গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।